ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। কমপ্লিট শাটডাউনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, বুয়েটে পরীক্ষা বয়কট। দিল্লিতে হাসিনা এস আলমের গোপন বৈঠক, নতুন পরিকল্পনা। জুলাই সনদের সমন্বিত খসড়ায় আবারও সংশোধনী আসছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। শেখ হাসিনা ও শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য। ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন, বলেছেন ভিপি নুরুল হক নূর। সিরিয়ায় নতুন অভিযান শুরু করেছে ইসরায়েল। ভারী বর্ষণে জম্মু কাশ্মীরে অন্তত ৪১ জনের মৃত্যু। চোট কাটিয়ে ফিরেই জোড়া গোলে দলকে ফাইনালে নিলেন মেসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। ইসি আগেই জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। বুয়েটে ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি, তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয়। আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করেছি এবং আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তবে দেশের বাইরে থেকেও ফ্যাসিস্ট হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দিল্লিতে গোপন বৈঠকে মিলিত হন শেখ হাসিনা ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে যেসব আপত্তি ও পরামর্শ এসেছে সেগুলো সমন্বয় করা হচ্ছে। এর ভিত্তিতে সনদের সমন্বিত খসড়ায় আবারও কিছু সংশোধনী আনতে যাচ্ছে কমিশন, যাতে মোটা দাগে দলগুলোর মতামতের প্রতিফলন নিশ্চিত করা যায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। এজন্য আগামী ৪ঠা নভেম্বর শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম উপরের দিকে রাখা ও অগ্রাধিকারের দিক উল্লেখ করে ১ দশক আগে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি নিয়ে লিভ মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা পৃথক ৩টি মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৩ জন। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ছাড়াও ৫৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে আছেন শেখ রেহানার মেয়ে টিলুপ রিজওয়ানা সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক ও ছেলে রেজওয়ানা মুজিব সিদ্দিক। আজ ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক ৩ মামলায় তারা সাক্ষ্য দেন। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নুরুল হক নূর বলেছেন, এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো, তাকে ফজলু পাগলা বলে, অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নেই, এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কিসওয়া এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এর একদিন আগে একটি ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত হন। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভির তথ্য অনুযায়ী কিসওয়া গ্রামের অতীতের একটি সেনা ব্যারাকে আক্রমণ চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট একটি ভিডিও যাচাই করে এ হামলার সত্যতা নিশ্চিত করেছে। জম্মু কাশ্মীরের ২টি জেলায় মঙ্গলবার ও বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ৪১ জনের বেশিরভাগই ছিলেন তীর্থযাত্রী। মঙ্গলবার দুপুরে অধ্যানুকোণ ওয়ারির কাছে মাতা বৈষ্ণোদেবীর পাহাড়চূড়ার মন্দিরগামী পথে মেঘ ভাঙা বৃষ্টিতে ৩৪ জন মারা যান। একই দিন সকালে ডোডা জেলার পাহাড়ি এলাকার বৃষ্টি ও আকস্মিক বন্যায় আরও ৪ জনের মৃত্যু হয়। বুধবার আরও ৩টি মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা দাঁড়ায় ৪১ জনে।
চোটের কারণে কয়েকদিন মাঠের বাইরে থাকার পর মাঠে নেমেই ঝলক দেখালেন লিওনেল মেসি। বুধবার রাতে তার জোড়া গোলে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে অরল্যান্ডো সিটিকে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছেছে। ডানুরুর ইনজুরির কারণে টানা ২টি ম্যাচ বাইরে থাকার পর ফেরার ম্যাচে মেসি ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে ১-১ সমতায় ফেরান।